গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। অনেক দিন আমার চ্যানেলে কোনো মোটো ব্লগ নেই, তো আজকে একটু কাজের সূত্রে বেরিয়ে পড়লাম বহরমপুর। তাই আজকে ভাবলাম যে না, একটু মোটো ব্লগ করি। যেহেতু আজকে ট্রেনে যাচ্ছি না, আজকে বাইকেই যাচ্ছি। আর কিছু আপডেটও আপনাদেরকে দেখানোর ছিল। বেলডাঙাতে যে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে, সেই আপডেটটাও আসেনি। তারপরে ভাবতা যে রেল ফ্লাইওভার, সেটারও সাইড প্যানেল নির্মাণ চলছে, সেটাও আপনাদেরকে দেখানোর ছিল। তো সব মিলিয়ে আজকে ভাবলাম যে না, একটু মোটো ব্লগ করি, দিয়ে আপনাদেরকে দেখাবো। আর এই যে রাস্তাটা এখন আমি চলছি, এটা হচ্ছে দাঁতপুর মোড় থেকে ছেতিয়ানি মোড় পর্যন্ত। এই রাস্তাটা প্রায় 2 কিলোমিটার। এই রাস্তাটা সিঙ্গেল লেন ছিল, এখন ডবল লেন কমপ্লিট হয়ে গেছে, গাড়ি চলছে। কিন্তু রাস্তা আবার মেরামতও চলছে। কারণটা হচ্ছে পিচ দেওয়ার সঙ্গে সঙ্গে তো বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছিল, কয়েকদিন ধরে ব্যাপক বৃষ্টি, যে কারণে পিচ পুরোপুরি সব উঠে গেছে। আবার নতুন করে পিচ দেওয়ার কাজ চলছে। এখন রাস্তাটা খোলা আছে, আজকে হয়তো আর কাজ হবে না এই রাস্তায়। কালকে কমপ্লিট করে দিয়েছে রাস্তা, যেগুলো খামটাম ছিল। আর এখন আমি প্রপার যে 4 লেনটা ধরলাম, এটা আগেই কমপ্লিট হয়েছিল। এটা ছেতিয়ানি মোড় থেকে মির্জাপুর মোড় পর্যন্ত হয়ে আছে। আর মির্জাপুর মোড় থেকে বেলডাঙাটা পুরোপুরি ফ্লাইওভার নির্মাণের কাজ হওয়ার কথা ছিল। তো সরুলিয়া কিছু জমি জটের কারণে কাজটা কিন্তু থমকে আছে। আশা করা যায় কিছুদিনের মধ্যে সে কাজও আরম্ভ হয়ে যাবে, কারণ অলরেডি বেলডাঙা বিডিও অফিসের মোড় থেকে ফ্লাইওভার নির্মাণের কাজ আরম্ভ হয়ে গেছে। যেহেতু সার্ভিস লেন হবে, তাই তার আগে থেকে প্রস্তুতি নিয়ে দুই দিকে হাই ড্রেন নির্মাণ চলছে। ঠিক এই যে পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ডান দিকে আছে মাদ্রাসা, পুরুলিয়া দারুল উলুম মাদ্রাসা। তো এই মাদ্রাসার এইখান থেকে কিন্তু ফ্লাইওভারটা নির্মাণ হওয়ার কথা ছিল। কিন্তু যে সমস্যাটা দাঁড়াচ্ছে, বাঁ দিকে এই কবরস্থানটা দেখতে পাচ্ছেন, এই যে কবরস্থান, এই কবরস্থানের এই জায়গাটাকে নিয়ে সমস্যা হচ্ছে। ওনারা জমি দিতে চাইছেন না, তার জন্য এখানে ফ্লাইওভারও নির্মাণ হয়েছে, করার কথা হয়েছে। তবুও একটা জমি জটে আবার ফেঁসে গেল এই কাজটা। আর এই যে বিডিও অফিস, বেলডাঙা বিডিও ব্লক 2, এই বিডিও অফিসের এই সামনে থেকেই কিন্তু ফ্লাইওভারটা নির্মাণ হবে। এখানটায় কিন্তু 2x2 4 লেন কমপ্লিট ছিল, কিন্তু প্রচণ্ড জ্যামের কারণে আবার এটাকে নতুনভাবে স্যাংশন করা হয়েছে ফ্লাইওভারের। তো দেখতে পাচ্ছেন বাঁদিকে এগুলো কিন্তু হাই ড্রেন নির্মাণের কাজ চলছে, ডান দিকেও চলছে, ডান দিকেও কিন্তু হাই ড্রেন নির্মাণের কাজ চলছে। এখানে এই দেখো কাজ হচ্ছে, আজকে সামনের দিকটায় কাজ হচ্ছে। ইলেকট্রিক পোল টোল যা ছিল সব সরানো হয়েছে, হসপিটালের সামনেটাও কাজ হয়েছে, চারিধারেই কাজ হচ্ছে, দুই ধারেই ড্রেন নির্মাণের কাজ চলছে। এই হাই ড্রেনটা কমপ্লিট হয়ে গেলেই তারপরে সার্ভিস লেন নির্মাণ হবে, এবং সার্ভিস লেন নির্মাণের পরেই কিন্তু সাইড ওয়াল অলরেডি তো রেডি হয়ে আছে ভাবতাতে। সাইড ওয়াল যে গার্ডার আছে, সেগুলোকে ইন্টারলকিংয়ের মাধ্যমে ওই গার্ডারগুলোকে সাজিয়ে তারপরে উপর দিয়ে ফ্লাইওভার নির্মাণ হবে। আর এই সেই বেলডাঙা বড়ুয়া মোড়, মালদার কালিয়াচক, বেলডাঙার বড়ুয়া দুটোই কিন্তু সমান
কুখ্যাত বা সুখ্যাত যাই বলুন জ্যামের জন্য। দুটো রাস্তাতেই কিন্তু প্রচুর জ্যাম থাকে সব সময়, সেই বেলডাঙ্গা বড়ুয়া হোক আর মালদার কালিয়াচক হোক। এই যে এখানে যে ট্রাফিক পোস্টটা ছিল এটাকে পুরোপুরি ভেঙে দেওয়া হয়েছে। আর এদিকে মাটি ফেলা কাজ চলছে। এখানে বাস স্ট্যান্ড ছিল, এখানে ফলের দোকান ছিল, এগুলো সব ভেঙে গেছে। সামনে ফলের দোকান, মিষ্টির দোকান, এটা ওটা প্রচুর দোকান ছিল, এগুলোকে সব সরিয়ে দিয়ে একদম পুরো ফাঁকা করে দেওয়া হয়েছে। দুই ধার এখন বেলডাঙ্গা কিন্তু পুরোপুরি ফাঁকা। এরকম ফাঁকা যদি থাকতো, যে সরকারি জমি যদি অবৈধভাবে দখল না করে সে দোকানদার না করতো, তাহলে বেলডাঙ্গা আর ফ্লাইওভার হতো না বা যানজটও হতো না। কিন্তু ওই যে অবৈধ নির্মাণের জন্যই কিন্তু আজকে বেলডাঙ্গার এই অবস্থা, প্রচুর দুর্নাম ট্রাফিক জ্যামের ক্ষেত্রে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো সব, এটা কিন্তু পুকুর নয়, এগুলো মাটিগুলোকে তোলা হয়েছে, পুরনো নোংরা মাটিগুলোকে তোলা হয়েছে এবং বৃষ্টি হচ্ছে যে কারণে এখানে জল জমে আছে, তা মনে হচ্ছে পুকুর, সামান্য একটু জল আছে। আর এই যে বিখ্যাত বেলডাঙ্গার বিখ্যাত ইগল ট্যাঙ্কি, জলের ট্যাঙ্কি ইগলের মতো। আর সামনে আর একটা জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন, সেটা হলো গ্লোবের আকারে এখানে জল ট্যাঙ্কি করা হয়েছে। এই যে সামনে জল ট্যাঙ্ক গ্লোবের আকারে। বেলডাঙ্গাতে অনেক কটা এরকম জল ট্যাঙ্ক আছে যেগুলো খুবই বিখ্যাত। সামনে একটা ন্যানো গাড়ির মতো একটা গাড়ি তোলা আছে এবং রেল লাইন থেকে, অর্থাৎ লালগোলা শিয়ালদা রুট, যে রুটে রেল লাইন থেকে আপনাদের দেখা যায় একটা, এটা হলো এরোপ্লেনের শেপে। তো বেলডাঙ্গা কিন্তু খুব শৌখিন জায়গা, যে কারণে এরা ট্যাঙ্কির ওপর প্রচুর কারুকার্য করে। আর এই যে সামনে থেকে চলে আসছে, এদের কোনো নিয়ম নেই, যেখান থেকে ইচ্ছা বেরোতে পারে এরা। আর আমরা এদিক ওদিক গেলেই মুশকিল। বেশি কিছু দেখাবো না, বেলডাঙ্গা পার হয়ে গেলাম, এরপরে ডাইরেক্ট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভাবতা, যে ফ্লাইওভার নির্মাণ হচ্ছে ভাবতা ফ্লাইওভারের ওখানে। তাস্তির ভাবতা মোড়ের একটু আগে আপনারা পেয়ে যাবেন অ্যারাবিয়ান ফুডের যে রেস্টুরেন্ট তাস্তির। আর সামনেই আমরা আস্তে আস্তে চলে আসছি ভাবতা। এই শুরু হয়ে গেল ভাবতা। ঠিক এই জায়গা থেকে ভাবতা ফ্লাইওভার নির্মাণ হবে। এখানে রাস্তাটা প্রচুর চওড়া করা হয়েছে, কারণ এখানে দুটো লেন, সার্ভিস লেন আছে বাঁ দিক এবং ডান দিকে। আর মেন যে রোডটা যাবে সেটা হবে 4 লেন, অর্থাৎ 6 লেনের এখানে চওড়া মতো 6 লেনের মতো চওড়া করা হয়েছে। এটা জংশন এরিয়া বলাই চলে, কারণ এটা অনেকটাই বড় এরিয়া নিয়ে এই জায়গাটাকে তৈরি করা হচ্ছে। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু সার্ভিস লেন, আর ওদিকেও কিন্তু সার্ভিস লেন করা হয়ে গেছে, ওদিকে সার্ভিস লেন কমপ্লিট।
আর এটা যেটা আমি যাচ্ছি এটা এখন আপাতত মেন রোড, যেটা NH-12। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইড গার্ডার দিয়ে কিন্তু নির্মাণ কাজ আরম্ভ হয়ে গেছে। এরপরে কিন্তু এই যে মাটি ফেলা, এই যে অ্যাশ ফেলে কিন্তু রাস্তা তৈরি করার কাজ অলরেডি আরম্ভ হয়ে গেছে। এগুলোতে কিছু পাথর টাথর দিয়ে যে কাজগুলো বাকি আছে সেগুলো চলছে। আর ডান দিকে যে সাইড গার্ডারগুলো পড়ে আছে, সাইড ওয়ালগুলো স্টক করে রাখা হয়েছে। অতি শীঘ্রই ডান দিকের কাজটাও আরম্ভ হয়ে যাবে। এই সেই বিখ্যাত ভাবদা ফ্লাইওভার। এখানে না দাঁড়িয়ে কেউ হয়তো যেতে পারেনি। আর এইদিকে সব স্টক করে রাখা হয়েছে সাইড গার্ডারগুলো। আর ওই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হাইডেন তৈরি করা হয়েছে। আর এই ভাবদা ফ্লাইওভার, আর এইখানে কিন্তু সাইড গার্ডারগুলো নির্মাণ করা হচ্ছে এইখানেই। এর আগে অন্য জায়গা থেকে নিয়ে এসেছিল, তো এখন আর নিয়ে আসেনি। এখানেই কিন্তু তৈরি করছে এবং এখান থেকেই দেবগ্রাম, বেলডাঙ্গা সব সাপ্লাই যাচ্ছে। বেলডাঙ্গা যদিও এখন পর্যন্ত যায়নি, দেবগ্রাম অলরেডি যাওয়া শুরু করে দিয়েছে। দেবগ্রামও জোর কদমে কাজ চলছে। যদি কোনোদিন সময় পাই দেবগ্রামে গিয়ে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আর এই রোডটা এতটাই খারাপ হয় যে কারণে পুরো পিচটাকে তুলে দিয়ে রেলের যে স্লিপার আছে স্লিপারগুলোকে উল্টো করে পেতে রাস্তাটাকে তৈরি করা হয়েছে। কারণ রেলের স্লিপার একটা দুটো যদি ভাঙে তা ওখানটায় একটা দুটো পরিবর্তন করে দিলে হয়ে যায়। আর এই দেখতে পাচ্ছেন ভাবদা ফ্লাইওভার। ফ্লাইওভারটা পার করে কিন্তু দুই দিকে সার্ভিস লেন কিন্তু এদিকেও কমপ্লিট। ওইদিকে হাইডেন সাইড যে সার্ভিস লেন সেটা কমপ্লিট হয়ে গেছে। এটা কিন্তু যেটা যাচ্ছি এটা কিন্তু সার্ভিস লেন দিয়েই যাচ্ছি। আর মেন রোডটা কিন্তু সামনেই। অলরেডি সাইড ওয়াল গাছাই দিকে কাজ আরম্ভ হয়নি, আশা করা যায় খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর পুরোপুরি সার্ভিস লেনটা কিন্তু মনে হচ্ছে জয়েন্ট হয়ে গেছে। হ্যাঁ, জয়েন্ট হয়ে গেছে। কিছুটা কাজ বাকি ছিল এই সার্ভিস লেনটার। আর এই সার্ভিস লেনটা পুরোপুরি কিন্তু মেন রোডের সঙ্গে যেখানে ফ্লাইওভারটা নামবে সেখানেই কিন্তু সেখানকে কিন্তু পুরোপুরি চলে এসছে। তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। অতি শীঘ্রই কাজটা আরম্ভ হয়ে যাবে, কারণ দুই দিকে সার্ভিস লেন এখন কমপ্লিট। দেখতে পাচ্ছেন কিছু ব্লগার যাচ্ছে সামনে। এই সময় এই বর্ষায় কোথায় যাবে জানি না, কারণ উত্তরবঙ্গের অবস্থা খুবই খারাপ। উত্তরবঙ্গে যেভাবে ভূমিধস হচ্ছে, ল্যান্ডস্লাইড, তো সেই কারণে এখন হয়তো সিকিম গেলেও যেতে পারে বর্ষার সময়, বা অরুণাচল প্রদেশ ওগুলোতেও হয়তো ঘুরতে যেতে পারে, জানি না। যদিও আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি সারগাছি। এটাই হলো সারগাছি মোড়। সারগাছিতে রেলের ওয়াগন লাগে, যে কারণে এই জায়গাটা অনেক জমজমাট হয়ে গেছে আগের থেকে। থ্যাংক ইউ। এইদিকে কিন্তু স্টেশনটা আছে, আর ওই দিক দিয়ে গাড়িগুলো যায় ওয়াগন থেকে মাল নামানোর জন্য। আর এই সারগাছিটা অনেক জনপ্রিয়, কারণ এখানে রামকৃষ্ণ মিশন আশ্রম আছে। সামনে ডান দিকে দেখতে পাবেন রামকৃষ্ণ মিশন আশ্রম।
ওই যে গেটটা দেখতে পাচ্ছেন, সুন্দর যে গেটটা, এটা রামকৃষ্ণ মিশনের গেট। বাঁ দিকে যে রাস্তাটা নেমে যাচ্ছে সেটা হলো মনকড়া বাইপাস। আচ্ছা, শিলিগুড়ি যাওয়ার জন্য বাইকে যারা যারা যেত তারা কিন্তু এই রাস্তা দিয়ে চলে যেত, কারণ মেন রোডটা আগে প্রচণ্ড জ্যাম থাকতো। যেহেতু এখন বহরমপুর NH-34-এর যে বাইপাস সেটা পুরোপুরি রেডি হয়ে গেছে, যে কারণে মেন রোড এখন ফাঁকা। সামনেই সেই জংশন পয়েন্ট বলরামপুর, যেখান থেকে বহরমপুর টাউন যাওয়ার রাস্তা ভাগ হয়ে যায় এবং বাইপাসের রাস্তা উপর দিয়ে চলে যায়। তো যারা এখন শিলিগুড়ির দিকে যায় বাইকে বা চার চাকায় যাই বলুক, তারা কিন্তু বহরমপুর বাইপাসটাকে বেশি প্রেফার করে, কারণ ওটাতে কোনো রকম যানজট হয় না। এই এরিয়াটায় প্রচুর ক্যাফে তৈরি হয়েছে, ক্যাফে বা রেস্টুরেন্ট। এখানে ধাবা ফ্যামিলি অ্যান্ড রেস্টুরেন্ট, আপনজন এই ধাবাটার নাম ছিল। সামনে আরও অনেক কটা ধাবা তৈরি হয়েছে, কারণ এই জায়গা দিয়ে এখন প্রচুর লোক যাতায়াত করে শিলিগুড়ির উদ্দেশ্যে। এখানে খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে যাই। আর সামনে বোর্ডটা দেখতে পাচ্ছেন, মালদা 135 কিলোমিটার, ডালখোলা 261 কিলোমিটার, আর বহরমপুর মাত্র 7 কিলোমিটার। আমি আজকে বহরমপুরে যে মেন রোড সেটাই ধরবো, যেটা ওল্ড NH ছিল, সেই রোডটা ধরবো। আর ডান দিক দিয়ে বাইপাস বেরিয়ে যাবে। এখান থেকে কিন্তু টোল স্টার্ট হয়, বহরমপুরে যে টোলটা আছে মেহেন্দিপুরে, বা ওটাকে শিবনগর বলা হয়, শিবপুর টোল প্লাজা। এই যে এখানে কিন্তু কৃষ্ণনগর টোলটা এন্ড হচ্ছে এবং শিবপুর টোল প্লাজার এরিয়া স্টার্ট হচ্ছে। শিলিগুড়ি, ডালখোলা, মালদা NH-12-এর উপর দিয়ে সোজা, যেটা বহরমপুর বাইপাস হয়ে বেরিয়ে যাবে ডান দিক দিয়ে। দেখতে পাচ্ছেন এখন ট্রাফিকের চাপটা অনেক কমেছে, কারণ এখানে অটোমেটিক সিগন্যালিং ব্যবস্থা ইনস্টল হয়ে গেছে। ডান দিকে রাস্তাটা চলে গেল শিলিগুড়ির দিকে, আর আমরা বহরমপুর টাউনের দিকে ঢুকছি। এই রাস্তাতে একদিন আমরা বাইক নিয়ে যেতে চাইতাম না, কারণ সমস্ত গাড়ি এই রুট দিয়ে চলতো। আর এখন যেহেতু ভারী গাড়ি চলেই না, কিছু ট্রান্সপোর্টের গাড়ি যেগুলো বহরমপুর থেকে বেরোয় সেই গাড়ি আর বাস এবং ছোট গাড়িগুলো, যে কারণে অনেকটাই চাপমুক্ত। আর এখানে হয়েছে রুফটপ ক্যাফে। আর আমরা এখন বহরমপুর যে বাইপাস, সেই বাইপাসের তল দিয়ে চলে যাব, নিচে দিয়ে। সামনে হয়তো দেখতে পাচ্ছেন যে বাইপাসের যে ফ্লাইওভারটা আছে, আমরা সেই বাইপাসের নিচ দিয়ে চলে যাব। এই যে সামনে হচ্ছে এটা বাইপাসের রোড, আর আমরা চলে গেলাম তার নিচ দিয়ে, আর এটা চলে গেল শিলিগুড়ির দিকে। আর সামনে এই যে মোড়, এই মোড়টা হচ্ছে ভাকুড়ি মোড়। এখানেও সিগন্যালিং ব্যবস্থা ছিল, তো যাক এখন নষ্ট হয়ে গেছে, এখন ট্রাফিকে আটকিয়ে রেখেছে। গাড়ি নেই, একটাও গাড়ি নেই, কিন্তু আমাদেরকে আটকিয়ে রেখেছে। যাই হোক, সিগন্যাল পেয়ে গেছি, অসুবিধা নেই। এই রোডটাকেও কিন্তু চওড়া করা হলো, 6 ফুট চওড়া করা হলো, এবং বাস স্ট্যান্ডের জন্য স্পেসিফিক জায়গা করে দিয়েছে ভাকুড়ি মোড়ে। সামনে এটা হচ্ছে চুয়াপুর মোড়।
যাই হোক, সিগন্যাল আপাতত গ্রিন আছে চুয়াপুরে। তো আমরা চুয়াপুর পার করলাম। এই চুয়াপুর মোড় থেকে বাঁ দিকে গেলে মেডিকেল কলেজ এবং স্টেশনটা খুব কাছে হয়। আর সামনে এই মোড়টার নাম হচ্ছে পঞ্চাননতলা মোড়। পঞ্চাননতলা মোড় থেকে বাঁ দিকে গেলে বহরমপুর টাউন, আর ডান দিকে জলঙ্গির দিকে চলে যাবে, ইসলামপুর হয়ে জলঙ্গি। আর আমরা যেহেতু আজকে বহরমপুর টাউনে ঢুকছি, তাই বাঁ দিকে রাস্তাটা নিলাম। আর এটাই ছিল পুরনো NH-12-এর রাস্তা, যেটা এখন NH-12-এর আন্ডারে আর নেই, এখন PWDর আন্ডারে হয়ে গেছে। এখন PWD মেনটেনেন্স করছে। আর এটাই হলো যে গাড়ির যে ওয়াগনগুলো আছে, তো এখানে ট্রাকগুলো রাখা থাকে, ওয়াগনের যে সমস্ত ট্রাক। আর এই হচ্ছে পঞ্চাননতলা রেল গেট, যেটাও একটা প্রচণ্ড যানজটবহুল এলাকা এবং প্রচুর যানজট হয়, যে কারণে সামনেই ফ্লাইওভার হচ্ছে। ওই যে সামনে ফ্লাইওভার, একদিকের কাজ হয়ে গেছে, আরেকদিকের কাজ বন্ধ ছিল, কিছুদিন আগে থেকে কাজটা আরম্ভ হয়েছে। আর পঞ্চাননতলা মোড় থেকে বহরমপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এই রোডটাকেও কিন্তু এক্সটেন্ড করা হয়েছে সাইডে, এবং মধ্যেখানে একটা ইয়েও দেওয়া হবে, গার্ডওয়ালও দেওয়া হবে, ডিভাইডার মতো, যেটা বহরমপুর বাস স্ট্যান্ড থেকে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী সেতু পর্যন্ত মধ্যেখানে এটা ডিভাইডারটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কারণ আপের গাড়ি আপে এবং ডাউনের গাড়ি ডাউনেই যাতে যেতে পারে, সেই জন্য এই ব্যবস্থাটা করা হয়েছে। আর রাস্তা দেখতে পাচ্ছেন কতটা চড়া করা হয়েছে, এখানে 4টে গাড়ি আরাম করে আপ অ্যান্ড ডাউনে মিলিয়ে যেতে পারে, মানে 4 লেন, টোটাল 4 লেনের মতো রাস্তা করে দেওয়া হয়েছে। যেহেতু মধ্যেখানে পার্টিশনটা দিয়ে দেবে কিছুদিনের মধ্যে, আশা করা যায়। এটা হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড যাওয়ার মেন রাস্তা বলা চলে এখন। এই রাস্তা কোনো দিনই ফাঁকা ছিল না এবং হয়তো থাকবেও না। আরও যানজট ছিল যখন 4 লেন, যে 2 লেন যে NH-34টা এই দিক দিয়ে যেত তখন। এখন যেহেতু বাইপাস হয়ে গেছে, 4 লেন বাইপাস, তো ওই দিক দিয়ে লোকজন গাড়ি ঘোড়া চলে যাচ্ছে, যে কারণে এই রাস্তাটা অনেক ফাঁকা। আর এদের অত্যাচার তো সব সময় থাকবে। আর আমরা ঢুকে পড়ছি কেন্দ্রীয় বাস টার্মিনাল মোহনা বাস স্ট্যান্ডে। বহরমপুর থেকে অনেক জায়গার কানেক্টিভিটি হচ্ছে এই বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড। এখান থেকেই জলপাইগুড়ি, শিলিগুড়ি, তারপরে আসানসোল, দুর্গাপুর, যেদিক দিয়ে ইচ্ছা, কাটোয়া, সব রুটেরই বাস যাবে। আর এটা হলো মোহনা বাস স্ট্যান্ড, বহরমপুর পৌর কেন্দ্রীয় বাস টার্মিনাস। আর দেখতে পাচ্ছেন বহরমপুর বাস স্ট্যান্ড এরিয়াতে কতটা ভিড়। প্রচুর রুটের বাস এখান থেকে বেরোয়, যে কারণে প্রচণ্ড জ্যাম হয়। প্রচুর বড় বাস স্ট্যান্ড, যদিও আজকে সোমবার মার্কেট খোলাই আছে। এটা হলো প্রাঙ্গণ মার্কেট। এখানে আবার 1 ওয়ে করা থাকে, আসার সময় গাড়ি টোটোওয়ালারা আসতে পারবে না। আর এটা হলো ইন্দিরা সুপার মার্কেট, তারপরে নেতাজি মার্কেট। সামনেই সমবায়িকা। আর আমরা বাঁ দিক দিয়ে চলে যাব ML জৈন, কারণ আমার ML জৈন একটু কাজ আছে, যে কারণে আমাকে সকাল সকাল আসা এবং বাইক নিয়ে আসা।
এই রাস্তাটা দুপুর 12টা পর্যন্ত ওয়ান ওয়ে করা থাকে, শুধু যেতে পারবে, কেউ এদিক দিয়ে আসতে পারবে না। তোমরা যারা জানো না তারা জেনে নাও যে এই রাস্তাটা 12টা পর্যন্ত ওয়ান ওয়ে, 12টার পরে আবার টু ওয়ে করা থাকে, খুলে দেয়, ওয়ান ওয়ে বন্ধ করে দেয়। এখানে রিলায়েন্স ডিজিটাল, আর ওইদিকে দিশা আই হসপিটাল, মন্ডলস ইলেকট্রনিক্সের দোকান, প্রচুর দোকান এখানে। আর এখানে ট্রেন্ডসের একটা বড় শোরুম আছে, ট্রেন্ডসের শোরুম দেখতে পাচ্ছেন, ওয়ান ওয়ে ব্যারিকেড দিয়ে মারা হয়েছে। আর এটা হলো বহরমপুর পৌরসভা। আর ডান দিকে লালদিঘি পার্ক, বিখ্যাত লালদিঘি পার্ক। আর এই যে রয়্যাল বিষ্ণু, দেখতে পাচ্ছেন হোটেলটা কতটা প্রিমিয়াম হোটেল হচ্ছে রয়্যাল বিষ্ণু। এদিকে আর একটা রামকৃষ্ণ মিশনের আশ্রম, সামনে বিশাল মল, আর বিশাল মলের পাশেই হচ্ছে এমএল জৈন, আর এমএল জৈনের পাশে আছে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। এই যে এমএল জৈনের পার্কিংয়ে আমি এখন পৌঁছে গেছি।